ওই ভাই মিস্ত্রি কে? হ্যাঁ ভাই। গাড়িটার কি সমস্যা হয়েছে একটু দেখেন তো ভাই। আপনি ভাই ওই চেয়ারে যা বসেন, আমি ঠিক করে দিচ্ছি। ওকে ওই যন্ত্রপাতি নিয়ে আয় রে। ভাই কি সমস্যা হয়েছে এটার? এটা টাইমিং সেন্সর গেছে গা ভাই, এখন কি করতে হইব? এটা চেঞ্জ করতে হইব ভাই। শালার ঝামেলা যখন আহে একটার পর একটা আইতেই থাকে। এই মাস্টার ভিত্তে মালিকের কত টাকা গেল গা, আর এই টাইমিং সেন্সরটা আমার নিজের দোষের কারণে নষ্ট হয়েছে। ঠিক করতে কত টাকা লাগবো ভাই? আপনার এটা ঠিক করতে ৬,০০০ টাকার মতো লাগতে পারে। ওই মিয়া কি কোন এত টাকা? আপনার কোনো ধারণা আছে কি নষ্ট হইছে? টাইমিং সেন্সর গাড়ির তো অফ, ঠিক না করলে গাড়ি নিবেন কেমনে? বাইরে ফালাই দিলেন তো বিপদে। বেতন নিবে 15,000 টাকা, এটা নষ্ট হয়েছে, এটার টাকা আমার দিতে হইব। মালিকে দিব না, দয়া করে কম রাখেন। কমই কইছি, অন্য সব গ্যারেজে গেলে ৮,০০০-এর নিচে করবো না। হ্যাঁ ভাই, সমস্যা পাইছেন? হ্যাঁ ভাই, সমস্যা তো খুঁজে পাইছি ভাই। আপনার গাড়ির টাইমিং সেন্সর নষ্ট হয়েছে, এটা পরিবর্তন করতে হইব। পরিবর্তন করতে কত লাগবো? আপনার 3,000 টাকার মতো খরচ পড়বো। 3,000 টাকার কম রাখা যায় না ভাই, এটা তো আমার গাড়িতে দিতে হইব। ভাই এখন তো গ্যারেজ আমার না, গ্যারেজ তো মহাজনের, উনি আমার থেকে তো হিসাব নিব, কম রাখা তো যাইবো না। দেখেন ভাই, 3,000 টাকার কম রাখা যায়নি, এই টাকাটা তো আমার দিতে হইব। আমার নিজের জন্য এটা নষ্ট হয়েছে। কি বলেন, সম্পূর্ণ টাকা আপনার গাড়ির থেকে দেওয়া লাগবে? এই যে যে গাড়ির মালিক, উনি টাকা দিব না? না ভাই, এটা তো আমার গাড়িতে দিতে হইব, মালিক তো জানেই না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার জন্য যতটুকু পারি স্যাক্রিফাইস করবনি। আপনি যে বহেন। ওই বেললে একটা ঠান্ডান সাহেব, ঠান্ডাই না বাইরে দে ভাই, আপনি যে বহেন। আপনি বুঝছেন, মালিক কিন্তু আমি না, আমি হইছি ড্রাইভার। এর লেগাই কমায় কইছি। আমার দিকে তাকায়া 1,000 টাকা কম রাখেন। আপনার দিকে তাকাইলে মহাজন আমার দিকে তাকায়া গ্যারেজের তে বাইক দিব। মিয়া আপনার ভিতরে দয়া মায়াই নাই, চালু চালু কাজটা করেন। যান ওদিক যে বহেন। ভাই কাজ কমপ্লিট। বিল কত ভাই? আপনার 2,000 টাকা। কিছুটা কম আছে। হ্যাঁ, অনেক উপকার করছো ভাই, আমার চাকরিটা বাঁচছে, আমার কাছে টাকা ছিল না। আপনার ভাই মনের থেকে ভালোবাসা জানাই, আপনার ছোট করবো না ধন্যবাদ দিয়া, আপনি অনেক ভালো মানুষ। সমস্যা নাই ভাই, মানুষ তো মানুষের জন্য সাহায্য করবই। হেল্পার নাকি মিস্ত্রি? মিস্ত্রি। টাইমিং সেন্সর চিনো? এটার কাজ পারো? পারবো না কি লেগা, সকালও তো একটা গাড়ির কাম করছি। আপনার কি নষ্ট হয়েছে? আচ্ছা কত টাকা লাগে এটা ঠিক করতে? আপনি কি গাড়ির মালিক নাকি ড্রাইভার, কোনটা আগে এটা কোন? আমি তো গাড়ির ড্রাইভার ভাই, মালিক না। 2,000 টাকা। হ্যাঁ, ওই পোলা দিয়ে আমার 6,000 টাকা রাখলো। সমস্যা আসছে। আল্লাহ ভাই, আপনি আবার ওই পোলারে কোয়েন না যে আমি 2,000 টাকার কথা আমি 2,000 টাকা ভুলে মুখ দিয়ে বেরিয়ে গেছে গা। এটি ঠিক করতে 6 থেকে 8,000 টাকার মতো লাগে। বুঝছি, তোমার তো ঠিক করালে ভালোই তো। আচ্ছা থাক, চিন্তা করো না, এরকমও না। ওরে কইলাম আমি ড্রাইভার, কিছু কম রাখো, ওই রাখলো না। ভাই আল্লাহর দোহাই লাগে ভাই, ওই যে মুখ দিয়ে যে ভুলে বাইরে যাবো, ভুলো জানি না বাইরায়, আমার কারখানা থেকে গ্যারেজের থেকে আমার বাইর করে দিব। আপনি অন্য টাইমে আইন, আমার কাছে আইন, আমি যতটুক পারমু আপনার লাগে সর্বোচ্চটা দিয়ে স্যাক্রিফাইস করমু, তারপরও কোয়েন না ভাই। আচ্ছা সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এদিকে আসো। গাড়ির কাজ তুমি করছো না সকালে? হ্যাঁ। টাকা কই? এই তুমি কাজ করছো না আরেকটার? হ্যাঁ বস। তো টাকা কই? এই নেন। কি করছো? বস ওই একটা গাড়ির টাইমিং সেন্সর নষ্ট হয়েছে, ওটা পরিবর্তন করে দিছি। তোমারটা? এই যে বস আমারটা। কিসের কাজ করছো? বস টাইমিং সেন্সর পরিবর্তন করছি। এক জায়গায় 6,000 আরেক জায়গায় 2,000 কেন? বস 2,000 আমার। 6,000 তোমার। তোমরা দুইজন একই কাজ করছো, তুমি 2,000 টাকা নিছো, ও 6,000 টাকা নিছে। তুমি কি প্রত্যেকবার মানুষের উপকারে আসবা? তোমাকে এর আগে কয়বার বলা হয়েছে তুমি যে 2,000 টাকা নিছো, এখানে কি 10টা টাকা লাভ হয়েছে? আর কতবার বলা হবে তোমাকে? দয়ালু হয়ে গেছো, নিজের অনেক বড় মনে করো। আর কতদিন মানুষের সেবা করবা এভাবে? তোমার পরে এই ছেলেটা কাজ শিখছে, কিন্তু তোমার থেকে বেশি ইনকাম করে দেয় এই ছেলেটা আমাকে। মানুষকে দয়া দেখাও,
হ্যাঁ, এই কারেন্ট বিল, এই তোমাদের স্টাফ খরচ, মাস শেষে যে গ্যারেজ ভাড়া দেই, ওনারা কি আমার উপর দয়া দেখায়? এই ছেলেটা পারলে তুমি পারবা না কেন? এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, মালিককে বুঝো। মালিক বাঁচলে তোমরা বাঁচবা। কিরে কতটি ফোন দিয়েছি তোরে, ফোন ধরস না কিনলে গে? কি খবর, কেমন আছস? ভালো নাই, আমি খারাপ আছি। তোর সমস্যা কি ক আমারে? তুই দেখতে ফোনটা বারবার আমি কাইটটা দিতে আছি, তারপরে তুই কি লেগা ফোন দেস? সমস্যা কি তোর? বন্ধু বান্ধবকে ফোন দিতে পারবো না, এটা কি আমার অপরাধ? তোর অপরাধ, তোর ভুল হইছে। তুই এরপর আর আমার ফোন দিবি না, শেষ। আমি এমন কেন কোনো কাজেরই না। মহাজন আমার সাথে তো খারাপ কিছু করে নাই, ভালোই করছে। লোকটা তো আর আমার মাগনা রাখে না, আমার বেতন দিয়ে রাখে, আমার থেকে ভালো কিছু একটা বেনিফিট পাওয়ার আশায়, লাভের আশায়। কিন্তু আমি এই লোকটার একটু লাভ করে দিতে পারি না। আমার লগের ছেলে কত সুন্দর, কত ভালোভাবে মানুষকে পটিয়ে তাদের থেকে টাকা পয়সা বেশি করে নেয়, আর আমি আরো লসে কাজগুলা করি। দাঁড়াও, কই যেতাছো তুমি? গিরে ছেড়ে যেতাছি গা। হ্যাঁ, তুমি কি কারণে গেরে ছেড়ে যেতাছো গা? তুমি গেলে কি আমরা কারে দিয়ে কাজ করামু? আমি এই জায়গা থেকে কি করবো? আমার এই জায়গায় থাকা দরকার নাই। আমি মালিকরে কোনো বেনিফিট করে দিতে পারি না, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই। আমার লগের পোলা মালিকরে কত বেনিফিট করে দেয়, কত লাভ করে দেয়, আমার দিয়ে হইব না। এই জায়গায় আমার থেকে লাভ নাই। তুমি এই কারণে চলে যেতাছো। তুমি হয়তো মালিককে বেশি লাভ করে দিতে পারো না, কিন্তু তুমি জানো তোমার কারণে কত মানুষ সাহায্য পাইছে, কত মানুষ উপকৃত হইছে। তারা সর্বক্ষণ তোমার জন্য দোয়া করে যায়, তাদেরকে সাহায্য করার জন্য। কি বলেন ভাই? আমি আবার মানুষদেরকে কিভাবে সাহায্য করেছি? আমি বলত মলত একটা পোলা, আমি আবার অন্য মানুষদেরকে সাহায্য করেছি। একদমই রাইট, তুমি অনেক মানুষদেরকে সাহায্য করেছো। কিভাবে আমার একটু বলেন তো? তুমি যেই গাড়িগুলো ঠিক করছো এগুলো ওনাদের না, ওনারা ড্রাইভার, মালিকের গাড়ি। তুমি ওনাদের কাছ থেকে বেশি টাকা নেও না, যে টাকাটা ওনাদের দিতে হয়, মালিকের না। যে তুমি কম টাকা নাও, প্রাপ্ত টাকাটা নাও, এতে ওনাদের অনেক সাহায্য হয়। ওনারা যদি তোমার থেকে গাড়ি না ঠিক করাইয়া অন্য জায়গা থেকে ঠিক করাইতো, তাহলে এর থেকে ডাবল টাকা লাগতো। কাজী নিজেকে কখনো অযোগ্য বলে ভেবো না। অন্য 5 জনের থেকে তোমার শরীরে কম থাকার কারণে নিজেকে কখনো দুর্বল ভেবো না। দুনিয়ার প্রত্যেকটা জিনিসই ঘটে কিছু না কিছু কারণে। তোমার ভিতরে চালাকি আর চঞ্চলতা নাই মনে হয় অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। হয়তো তোমার কারণে তোমার মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তুমি মনে রেখো তোমার জন্য আরো অনেক মানুষ উপকৃত হয়েছে। যাও ব্যাগ রাখো। ব্যাগ রেখা দিব? হ্যাঁ, ব্যাগটা রাখো। নিজেকে কখনো অযোগ্য বা বেকার বলে ভাববেন না। আপনার মধ্যে নিশ্চিত এমন কোনো গুণ রয়েছে যেটার দ্বারা আপনিও যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন।